পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের দীর্ঘকালীন ভারসাম্য। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের দীর্ঘকালীন ভারসাম্য ব্যাখ্যা করার জন্য আগে বলি, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলতে এমন একটি বাজারকে বোঝানো হয় যে বাজারে অসংখ্য ক্রেতা বিক্রেতা থাকে এবং তারা একটি সমজাতীয় পণ্য নির্দিষ্ট দামে ক্রয় বিক্রয় করে থাকে। এই ধরনের বাজারকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলা হয়। আর দীর্ঘকাল বলতে এমন একটা সময়কে বোঝানো হয় যে সময় ফার্ম তার উৎপাদনের যে স্থায়ী উপকরণ আছে সব ধরনের উপাদান বা উপকরণ পরিবর্তন করে উৎপাদনের পরিমাণ বাড়াতে বা কমাতে পারে। যেহেতু দীর্ঘকালীন সময়, এই দীর্ঘকালীন সময় বাজারে যে কোনো ফার্ম অবাধে প্রবেশ করতে পারে আবার প্রস্থান করতেও পারে, অর্থাৎ ফার্মের সংখ্যা কম বা বেশি হতে পারে, মানে বাড়াতেও পারে প্রয়োজনে চাইলে, আবার কমাতেও পারে। এই যে ফার্মের সংখ্যা বাড়াতে পারে বা কমাতে পারে আর বাজারটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, এজন্য দীর্ঘকালে কখনো ফার্ম অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে না পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে। তাহলে ফার্মকে দীর্ঘকালে শুধুমাত্র স্বাভাবিক মুনাফা অর্জন করতে হবে, কারণ যদি অস্বাভাবিক মুনাফা অর্জন করে অসংখ্য ফার্ম কিন্তু বাজারে প্রবেশ করবে, যেহেতু সময়টা দীর্ঘকাল, এবং তারা উৎপাদনের যে উপকরণ সেটার পরিমাণ বাড়িয়ে কিন্তু উৎপাদন বাড়াতে পারবে। এই কারণে হচ্ছে এই বাজারে দীর্ঘকালে কখনো অস্বাভাবিক মুনাফা অর্জন করা সম্ভব নয়। এবার আমরা দেখবো হচ্ছে ভারসাম্যের শর্ত। ভারসাম্যের শর্ত হচ্ছে দুটো, একটা হচ্ছে এমআর ইকুয়াল টু এমসি হবে, অর্থাৎ প্রান্তিক ব্যয় ভারসাম্য বিন্দুতে প্রান্তিক আয় এবং প্রান্তিক ব্যয় পরস্পর সমান হবে। 2 নম্বর শর্ত হচ্ছে এমসি রেখার ঢাল কেটার দেন এমআর রেখার ঢাল হবে, অর্থাৎ এমসি রেখার এমআর রেখার তুলনায় এমসি রেখার ঢাল বেশি হবে। সহজ কথা হচ্ছে এমসি রেখাটা এমআর রেখার নিচ থেকে ছেদ করে উপরের দিকে উঠবে। এই যে ভারসাম্যের শর্ত আছে, এই শর্ত পালন করে কিভাবে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার দীর্ঘকালে স্বাভাবিক মুনাফা অর্জন করে আমরা বিষয়টি চিত্রের সাহায্যে দেখব। চিত্রে ভূমি অক্ষে পরিমাণ দেখানো হচ্ছে, দ্রব্যের পরিমাণ দেখানো হচ্ছে, এবং লম্ব অক্ষে আয় ও ব্যয় দেখানো হচ্ছে। আমরা হচ্ছে যেহেতু পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, আর আমরা জানি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে হচ্ছে এআর এবং এমআর রেখা হচ্ছে ভূমি অক্ষে সমান্তরাল হয়। তাহলে এই যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে এআর এবং এমআর রেখা আঁকলাম, এআর ইকুয়াল টু এমআর। আর পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কিন্তু এআর রেখায় হচ্ছে দাম নির্ধারিত হয়, তাহলে দামও হচ্ছে একই রেখায় হবে, পি। এবার আমরা ধরলাম হচ্ছে ও কিউ পরিমাণ পণ্য উৎপাদন করব, এসি রেখা, এসএসি রেখা স্বল্পকালীন হচ্ছে গড় ব্যয় রেখা। যেহেতু স্বল্পকালীন গড় ব্যয় রেখা ইউ আকৃতির হয়। আর এমসি রেখা, এমসি রেখা এসি রেখার কোন বিন্দুতে ছেদ করবে? এমসি রেখা সবসময় এসি রেখার সর্বনিম্ন বিন্দু, সর্বনিম্ন বিন্দু কোনটা? এটা এসি রেখার, তাহলে এই বিন্দুতে ছেদ করবে। এই হলো আমাদের এমসি রেখা। এস এমসি রেখা স্বল্পকালীন প্রান্তিক ব্যয় রেখা, এটাকে ধরলাম আমরা ই বিন্দু। তাহলে ইটা হচ্ছে ভারসাম্য বিন্দু, কারণ দেখি ই বিন্দুতে হচ্ছে এমআর রেখা অর্থাৎ গড় আয় রেখা এবং হচ্ছে এমসি রেখা গড় ব্যয় রেখা, এমসি বা এসএমসি, এই বিন্দুতে হচ্ছে কিন্তু সমান হয়েছে। তাহলে এটা হচ্ছে ভারসাম্যের প্রথম শর্ত পালিত হয়েছে। ভারসাম্যের প্রথম শর্ত কি? এমআর ইকুয়াল টু এমসি। এই বিন্দুতে কিন্তু ই বিন্দুতে এমআর ইকুয়াল টু এমসি হয়েছে। ভারসাম্যের দ্বিতীয় শর্ত হচ্ছে এমসি রেখার ঢাল কেটার দেন এমআর রেখার ঢাল হবে, অর্থাৎ এমসি রেখা এমআর রেখার নিচ থেকে ছেদ করে উপরের দিকে উঠবে। এই হলো এমআর রেখা, আর এই হলো এমসি রেখা নিচের থেকে ছেদ করে উপরের দিকে উঠছে। তাহলে এইখানে যে ধরনের মুনাফা অর্জিত হয়েছে সেটা হচ্ছে স্বাভাবিক মুনাফা। কারণ কি? আমরা দেখি এই জায়গায় মোট আয় হচ্ছে ও কিউ ই পি পরিমাণ, কারণ হচ্ছে আয় নির্ধারিত হয় কোন রেখায়? আয় নির্ধারিত হয় কিন্তু এআর রেখায়। তাহলে যেহেতু এআর রেখায় আয় নির্ধারিত হয়, তাহলে মোট আয় হবে কত? ও কিউ ই আর পরিমাণ। আর ব্যয় নির্ধারিত হয় এসি রেখায় বা এসএসি রেখায়। যেহেতু এসি রেখায় ব্যয় নির্ধারিত হয়, তাহলে মোট ব্যয় কত? যেহেতু এসি রেখা এখানে, তাহলে মোট ব্যয় হচ্ছে ও কিউ ইপি পরিমাণ। তাহলে মোট আয় এবং মোট ব্যয় যদি সমান হয় তাহলে মুনাফার পরিমাণ হয় জিরো। জিরো মুনাফা মানে স্বাভাবিক মুনাফা। আয় নির্ধারিত হচ্ছে এআর রেখা এবং ব্যয় নির্ধারিত হচ্ছে এসি রেখায়। তাহলে এআর রেখায় যেহেতু আয় নির্ধারিত হয়, তাহলে আমরা মোট আয় কত হচ্ছে ও কিউ ইপি পরিমাণ, ও কিউ ইপি পরিমাণ। আর মোট ব্যয় নির্ধারিত হয় কোন রেখায়? এসি রেখায়। তাহলে এসি রেখা কই? এই যে এসি রেখা, তাহলে এইখানে ব্যয় নির্ধারিত হবে। তাহলে হচ্ছে মোট ব্যয় হচ্ছে ও কিউ ই পি পরিমাণ। তাহলে মুনাফা কত? শূন্য। শূন্য মুনাফা মানে হচ্ছে স্বাভাবিক মুনাফা।
দীর্ঘকালে কিন্তু চাইলেও কখনো অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারবে না, কারণ দীর্ঘকালে ফার্মের সংখ্যা বাড়তেও পারে, কমতেও পারে। যদি অস্বাভাবিক মুনাফা অর্জন করে তাহলে ফার্মের সংখ্যা বৃদ্ধি পেয়ে স্বাভাবিক মুনাফা অর্জিত হবে। যদি লোকসান হয় তাহলে কিছু ফার্ম বাজার থেকে চলে যাবে, ফলে আবার স্বাভাবিক মুনাফা অর্জিত হবে। এই কারণে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দীর্ঘকালে একটা ফার্ম শুধুমাত্র স্বাভাবিক মুনাফা অর্জন করে, অস্বাভাবিক মুনাফা অর্জন করা সম্ভব নয়।